হ্যালো ভিউয়ার্স, আমি তানভীর আবারও আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা নতুন ট্রিক্স নিয়ে। আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো সেই বিষয়টা হলো যে ফটোশপে কীভাবে আপনারা ব্লাড ইফেক্ট তৈরি করবেন। ফটোশপ দিয়ে খুব সহজে আপনারা বিভিন্ন এফেক্ট তৈরি করতে পারবেন। তার মধ্যে আজকে আমি দেখাবো কিভাবে ব্লাড ইফেক্ট তৈরি করবেন। ঠিক আছে, তো সেই জন্য আমাদের প্রথমে করতে হবে যে কি আমাদের ফটোশপে যেতে হবে। আমরা গেলাম ফটোশপে। আমরা ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর আমাদের যে কাজটা করতে হবে, নতুন একটা পেজ নিতে হবে। আমরা ফাইলে গিয়ে নতুন পেজ নিতে পারি। ফাইলে গিয়ে নিউ একটা পেজ নিলাম। ঠিক আছে, নিউ একটা লেয়ার আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই লেয়ারের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব। লেয়ারের ব্যাকগ্রাউন্ডটা মাস্ট বি, ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক হইতে হবে। তারপরে আমার বাম পাশে খেয়াল করুন, বাম পাশে যে টুলসগুলো আছে, টুলসের এখানে যে টুলসটা আছে, উপরেরটাকে বোঝানো হচ্ছে যে ফরগ্রাউন্ড এবং নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এখানে ব্ল্যাক। তো আমরা এখন এটাকে পুরোটা সিলেক্ট করব। পুরোটা সিলেক্ট করতে হলে আমরা কিন্তু এই রেক্ট্যাঙ্গুলার দিয়ে করতে পারি, এই টুলটা দিয়ে পুরোটা সিলেক্ট করতে পারি। ঠিক আছে, কিংবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা কন্ট্রোল মানে CTRL প্লাস এ। ঠিক আছে, আমরা কন্ট্রোল ধরে যদি এতে প্রেস করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা যখন ডিলেটে প্রেস করি, আমাদের যে ডিলেট বাটন আছে কিবোর্ডে, ডিলেটে প্রেস করলে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, তারপর দেখুন আমাদের টুল থেকে আমরা যে টি মার্ক করে একটা আইকন দেওয়া আছে এখানে, এটা হলো টাইপ টুল। এখানে ক্লিক করলে আমরা টাইপ করতে পারবো। তবে হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, এখানে যে সিলেকশন বারটা যে রাউন্ডিং করছে সিলেকশনটা, এটা যদি আমরা দূর করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রোল ধরে ডি ক্লিক করতে হবে। ক্লিক করলাম, চলে গেল। এখন আমরা টাইপ টুলে ক্লিক করার পর আমরা এখানে টাইপ করব, ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পর আপনি ফন্টের সাইজ এখান থেকে কমাতে পারেন, বড় করতে যে পরিমাণ ফন্ট আপনার দরকার সেই পরিমাণ সাইজ আপনি এখান থেকে নির্ধারণ করতে পারেন। তো আমরা আসলে একটু বিগ করে লিখছি, আবার নির্ধারণটা আপনি পরবর্তীতেও করতে পারবেন, আমি দেখাচ্ছি। ধরুন যে আমি এখানে একটা নাম লিখলাম, এই যে দেখুন একটা নাম লিখলাম। ঠিক আছে, লেখার পর আমরা এখানে একটা রাইট বাটন আছে, রাইট বাটনে ক্লিক করলাম। ওকে, এটা হয়ে গেল। তো আমরা এটাকে মুভ করব, মুভ করে দিয়ে নিয়ে আসবো, যেহেতু দেখা যাচ্ছে না। আমরা মুভ টুলে ক্লিক করে নিয়ে আসলাম এদিকে। ওকে, তো যতটুকু দরকার এটাকে আমরা একটু বড় ছোট কিংবা সাইডে উপরে নিচে এটাকে একটু ব্যান্ড করতে পারবো। তো আমাদের এটা এখানে সাজালাম, আমরা বসালাম। বসানোর পর আমরা এন্টার ক্লিক করতে পারি কিংবা আমরা এখানে রাইটে ক্লিক করতে পারি। ওকে, বসে গেল। এখন যে বক্সটা এখানে আছে, এই বক্সটা আমরা যদি দেখতে না চাই, প্রয়োজনের ক্ষেত্রে যখন ব্যবহার করব তখন শো করাবো, তার আগে যদি শো করতে না হয় সেই জন্য আমাদের এখানে শো বাউন্ডিং বক্স অপশান দেওয়া আছে, এখান থেকে টিকমার্কটা তুলে ফেলতে হবে। ওকে, তো আমাদের এখন করতে হবে যে কি, যে আমরা ইমেজে গিয়ে এটাকে একটু আমরা রোটেট করব। রোটেটে গিয়ে এই যে 90 CW যেটা আছে, যে 90 CW এখানে ক্লিক করব। তো এটা রোটেট হয়ে যাবে এক সাইডে, বাম সাইড মুখে রোটেট হয়ে যাবে। তারপর আমাদের যেটা করতে হবে, এরপর আমরা যাব ফিল্টারে। ফিল্টারে গিয়ে আমরা দেখব যে স্টাইলিশ একটা অপশন আছে, এই যে স্টাইলস। ঠিক আছে, স্টাইলস থেকে আমরা ওয়াইন্ড, ঠিক আছে মানে বাতাস, যেটাকে আসলে ছড়াই দিবে, ওয়াইন্ড এসে যে অপশনটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। ওকে দিয়ে দেন আবার আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে আমরা ওয়াইন্ডের যে অপশনটা সেটা কত পার্সেন্টেজ রাখবো, 100 হলে 100 কিংবা একটু কম চাইলে কম, সেটাও করতে পারি। তো আমরা ওকে বাটনে ক্লিক করলাম, এই দেখুন একটু ওয়াইন্ড হয়ে গেল এটা। ঠিক আছে, আমরা যদি আরেকটু বাড়তি করতে চাই তাহলে আমরা কন্ট্রোল ধরে F ক্লিক করতে পারি, আর একটু বাড়তি হয়ে গেল। ঠিক আছে, সেই ক্ষেত্রে এরপর যে কাজটা করতে হবে, আমরা আবার চলে যাব ইমেজে। ইমেজে গিয়ে রোটেটে ক্লিক করব এবং এখন শুধু 90 CCW ক্লিক করব। এবং থার্ড নাম্বার যেটা আছে যে 180 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, এবং 90 CCW তে ক্লিক করলে সোজা হয়ে গেল। ঠিক আছে, আমাদের ইমেজটা আবার আগের পজিশনে চলে আসলো। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আবার ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমরা এখানে দেখব যে রেন্ডার একটা অপশন আছে, রেন্ডার অপশনে গিয়ে আমরা, সরি রেন্ডার না, এখানে আমার আরেকটা অপশন আছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি। রিপেল করার জন্য আসলে আমাদের একটা রিপেল করতে হবে। আমরা রিপেল অপশনটা খুঁজে বের করছি যে কোথায় আছে। এই যে ডিস্ট্রোট একটা অপশন আছে, দেখছেন আপনারা খেয়াল করছেন এখানে যে ডিস্ট্রোটে গিয়ে আমরা এখানে নিচে এখানে রিপেল একটা অপশন আছে, যে রিপেলে ক্লিক করব। ঠিক আছে, রিপেলে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। দেখুন এটা একটু ঠিক যেমনটা পানি পড়ার মতো, একটু পানি পড়ার মতো এটা বিষয়টা লিকুইড টাইপের লাগছে না দেখতে,
লিকুইড টাইপের হয়ে যাবে। এখন দেখুন এটার মধ্যে আমরা ব্লাড ইফেক্ট, দ্যাটস মিন ব্লাড ইফেক্ট বলতেই বোঝায় যে লাল কিছু থাকবেই, তাই না? ব্লাড মানে লাল। সো আমরা যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা রেড করে দেব, ঠিক আছে? রেড করে দিলাম। রেড করে দেওয়ার পর আমাদের নতুন একটা লেয়ার তৈরি হলো। এই যে আমরা যতগুলো কাজ করলাম এই পর্যন্ত, প্রত্যেকটা কিন্তু এক একটা লেয়ার আলাদা আলাদাভাবে এখানে সবগুলো জমা হচ্ছে, দেখুন পাশে হিস্ট্রিতে। ওকে, এখন আমরা যে কাজটা করব, আমাদের যে রেড কালারটা আমাদের এখানে ব্লাডে ইউজ করতে হবে। সেই জন্য আমাদের করতে হবে যে কি, আমরা আবার ফিল্টারে গিয়ে স্কেচ একটা অপশন আছে, স্কেচে গিয়ে আমরা স্ট্যাম্প করব, ঠিক আছে? এই যে স্ট্যাম্প একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন, খেয়াল করুন, এরপর ওকে ক্লিক করুন। দেখুন সুন্দর একটা ব্লাড ইফেক্ট চলে আসছে। মনে হচ্ছে যে কি, যে আর এ যে ইউ, যে রাজুনের যে নামটা আছে, মনে হয় যে এটা রক্তাক্ত একটা নাম, এখান থেকে মানে ব্লাড ঝরে পড়ছে, এমন টাইপস লাগছে। সো বন্ধুরা, এই হলো আজকের ট্রিক্স, আজকের নতুন একটা লার্নিং বিষয়। সো সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে, খুব দ্রুত সবার আগে পেয়ে যান এবং দেখতে পারেন। তো আচ্ছা, এই পর্যন্তই। নেক্সট ডে আপনার আরেকটা ট্রিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।